মোচার ঘন্ট তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। যারা ভালোবাসো তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একটু অন্যরকম ভাবে আজ মোচার ঘন্টটা বানাবো। রাত্রেবেলায় মোচা বেছে কিছু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি। সকালবেলা মোচাগুলো কুচিয়ে নেব। সাইডে দেখো আমি হলুদ জল নিয়ে নিয়েছি। আধ ঘন্টা মতো মোচাগুলো হলুদ জলে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, সম্পূর্ণ কষটা বেরিয়ে যাবে। তেতো ভাবটা থাকলেও কেটে যাবে, তেতো আর লাগবে না। অনেক সময় মোচা কিন্তু তেতোও বেরোয়। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার মোচাটা হাত দিয়ে কচলে কচলে 2-3 বার ধুয়ে নেব। ভালো জল দিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, সাথে ছোলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। এদিকে অল্প একটু আদা বাটা নিয়েছি, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো অল্প একটু, জিরে ধনে গুঁড়ো নিয়ে নিলাম। লঙ্কা গুঁড়োটা একদম কম নিয়েছি, কারণ আমরা ঝালটা একটু কম খাই। জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আলুটা দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে নেবো। এদিকে আমার মোচাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে একটু মেখে নিলাম। এতে কি হবে, খুব ভালো মোচার একটা স্ট্রাকচার দেবে। এদিকে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। ভিজিয়ে রাখা মশলাটা ঢেলে দিলাম, পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা মোচাটা দিয়ে মিক্স করে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বরের আজ ইচ্ছা হয়েছে মোচার ঘন্টটা একটু গ্রেভি গ্রেভি খাবে, তাই চাইলে এর মধ্যে নারকলও দেওয়া যেতে পারতো। আমি আর দিলাম না, শুধু ছোলা দিয়েই বানিয়েছি। মোচা আমি অনেক রকম ভাবে বানাই। আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর ফলো করে আমার সাথে থেকো।